ওরে বড়ুই পাতা আর গরম জলে শোয়াইয়া মশারির তলে দিব কাফন পহরাই। ওরে জন্মের মতো তোমায় আমায় দিব রে বিদায়। কথা বলুন ঠিক কিনা? এবার এই ব্যান্ডিংটার মধ্যে আমাদেরকে কাফনের কাপড়ের মধ্যে জড়ানোর আগে কত সুন্দর করে তোমারে আমারে গোসল দেয়। মানুষটা যেহেতু ব্যথা না পায় আস্তে আস্তে করে মোড়াইতেছে, মানুষটার যেহেতু কষ্ট না হয়, না গরম না ঠান্ডা, এমন ভাবে কুসুম গরম জলের মধ্যে তোমারে আমারে গোসল করে দেয়। ওরে মায়ারি, দুনিয়ার জমিন তোমার আমার জন্য শেষ গোসলটা হয়ে গেল। আমার আপনার চোখের মধ্যে কর্ফুল দিয়া দিল, সুরমা দিয়া দিল, আতর দিয়া দিল শরীরের মধ্যে। শেষ গোসলের পরে কত সুন্দর দুনিয়ার জমিনের মধ্যে কত কালারিং কাপড় পরলাম, শেষ কাপড়টা আমার আপনার জন্য কালারিং কাপড় হবে না। আমার আপনার জন্য শেষ কাপড়টা সাদা একটা মার্কিন কাপড় হয়ে যাবে। বাজারের মধ্যে থেকে কার জন্য জানি সাদা কাফনটা রেডি হয়ে আছে। বাবা, একবার মৃত্যুর কথা চিন্তা করে দেখো। তোমার আমার এই সাদা কাফনটা যখন আসবে, বাঁশবাগানের বাচ্চারটা কার জন্য রেডি হয়ে আছে, বেজোরা কেন্দ্রীয় মসজিদের খাটিয়াটা কার জন্য জানি রেডি হয়ে আছে। রাস্তা দিয়া নূরের নবী হাতির চলমান, ওরে বন বৃক্ষ তরুলতা আসমানেরও মেঘমালা ছায়া করতেন দান। ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? এবার দেখেন মানুষটা হাউমাউ করে কাঁদতেছে। আরে আমারে তোমরা কোথায় দিয়ে যাচ্ছ? আমারে তোমরা তো আমার এই সাদা কাফনটা লাগাই দিলে, আমি চোখ দিয়ে কিছু দেখতেছি না, খুলে দাও, আমার বাঁধন খুলে দাও। পায়ের মধ্যে বাঁধন দিয়ে রাখছে, এবার আপনার এইখানের মধ্যে বাঁধন দিয়ে রাখছে, আপনি লড়তে চড়তে পারতেছেন না, চেষ্টা করতেছেন। হাই রে, আমার কথা কেউ শুনতেছে না। একবার তাকায় দেখেন, একটা ঘরের মধ্যে যদি আপনি নির্জন অবস্থায় থাকেন, একটা বিল্ডিংয়ের মধ্যে আপনি নির্জন, আশেপাশে কোনো বাড়ি নাই, চিৎকার করতেছেন, চেঁচামেচি করতেছেন, খাবার নাই, পানি নাই, কোনো কিচ্ছু নাই, এবার আপনার আওয়াজ শোনার মতো কেউ নাই, কেমন বিতকম্পিত হয়ে আছেন। এবার আপনি চিন্তা করতেছেন, আল্লাহ তুমি ছাড়া আর তো কোনো সাহারা নাই। আল্লাহ ওই দিন বলবে, বেঈমান, তোর মতো নাফরমান বান্দা আমার দরকার নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার দয়াল নবী যেহেতু বললেন, ও আমার উম্মতেরা, মান সাল্লাল্লাহু আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা। দয়াল নবী যেহেতু বললেন, ও আমার উম্মতেরা, আমি জানি আমার উম্মতেরা গুনাহ করবে, এই গুনাহ করার কারণে আমার উম্মতেরা যখন আমি দয়াল নবীর উপর একবার দুরূদ শরীফ আদায় করবে রে, একবার দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তো তোমার জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দিল। শুধু তাই নয় রে উম্মত, আমার 10টা নেকি তোমার জন্য বরাদ্দ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কি পাওয়া যাবে? আমার দয়াল নবী কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, রে উম্মত, ও আমার উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 10টা রহমত বরাদ্দ করে দেয়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে জবান যেহেতু দিয়েছেন আল্লাহ, এই জবানটা যেহেতু আল্লাহর পক্ষ হতে আমাদের জন্য নিয়ামত। বেজোরার বাবারা আওয়াজ করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটাকে আমাদেরকে নিয়ামত দিলেন না কিয়ামত দিলেন? আর একটু আওয়াজ করে বলুন। আল্লাহ যেহেতু আমাকে আপনাকে জবানটা দিয়েছেন নিয়ামত, এই নিয়ামত আমরা পাইয়া, এই নিয়ামত যেহেতু আমরা পাইলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আওয়াজ করে বলুন না নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, মোহাম্মদ মাসুদ আলী হায়দার সাহেবের আগমন, বিআরডিবির চেয়ারম্যান সাহেবের আগমন। একটা চেয়ার দেন, বুঝতে কষ্ট হইতেছে। আজকে বহুত দিনের একটা শখ ছিল, এবার বাবারা আমার, বন্ধুরা আমার, দয়াল নবী কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, রে উম্মত, ও আমার উম্মতেরা,
মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা। এখন আমরা বেজোরার মুসলমান জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, 10টা রহমত তো পাইলাম, 10টা নিয়ামত তো পাইলাম, এবং 10টা গুনাহ তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, তাহলে আর কি পাওয়া যাবে? আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, কাল কিয়ামতের ময়দানে যেই উম্মতেরা আমি দয়াল নবীর উপর দুরূদ সালাম আদায় করবে, আমার যেই উম্মত আমি দয়াল নবীর প্রতি দুরূদ সালাম করবে, এই দুরূদ সালাম পড়ার কারণে কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতরা বেকারার হয়ে যাইব, যখন কোনো সাহারা থাকবে না, কিয়ামতের ময়দান হাসরের মাঠের মধ্যে কঠিন সেই অবস্থার মধ্যে যখন সূর্যটা আমার আপনার এক হাত এক বিগত উপরে চলে আসবে, তখন ওই কঠিন নিদানের দিনে, ওই কঠিন নিদানের দিনে যখন সূর্যের 12টা মুখ আমাদের মাথার উপর দেওয়া হবে, কঠিন সেই পরিস্থিতি, ভয়াবহ ওই কঠিন ময়দানটা কেমন হবে? 500 বছর উপরের রাস্তা, শুধু আসমানটা। আমার দয়াল নবী কয়, উম্মত রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের 12টা মুখ আছে, ওই 12টা মুখ রে উপরের দিকে দিয়া রাখছে, দুনিয়ার জমিনের মধ্যে ফিটটা দিয়া রাখছে, আর এই ফিটের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা দিয়া প্রত্যেক দিন তাদের এই তার ফিটটার মধ্যে শুধু আল্লাহ রাব্বুল আলামিন রহমতের পানি বর্ষণ করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেন পানি বর্ষণ করে? কয়, আমার উম্মতেরা কেন পানি বর্ষণ করে জানোস না রে উম্মত? এই হাসরের ময়দান কত কঠিন হবে। দুনিয়ার জমিনের মধ্যে যখন কঠিন সেই রৌদ্রের মধ্যে আমাদের হাহাকার লেগে যায়, ওই মাঠের মধ্যে যখন কাজকর্ম করতে যান, পিঠটা পড়ে যায়, চিন্তা করতে থাকেন, এই এত 100 বছর উপরের রাস্তা, ওই রাস্তা থেকে উল্টা পিঠটা থেকে যদি এত তাপ আসতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কাহার সুরত ধারণ করবে, আমার দয়ার নবী কামলিওয়ালা নবী বলে, উম্মত আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন কাহার সুরত ধারণ করবে, তখন সূর্যের 12টা মুখকে একদম তোমাদের উপর আনা হবে। শুধু তাই নয় রে উম্মত, ওই সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে, ওই তামার ভিতরে তোমরা দাঁড়ায়া থাকবে, পাগুলা তোলার মতো শক্তি থাকবে না, পা তোমার বিরুদ্ধে চলে যাবে, হাত তোমার বিরুদ্ধে চলে যাবে। তখন ওই কঠিন মাহশারের ময়দানের মধ্যে কেউ তোমার সাহারা হবে না। যখন তোমার বিচারের কার্য শুরু করা হবে, মিজানের পাল্লার মধ্যে তোমার জন্য তোমার নেকিগুলা একে একে মাফ করা হবে। ওই মাফ করার সময় আমি রাসূলুল্লাহ তাকায়া থাকবো, আমার কোন উম্মতটা কি অবস্থার মধ্যে থাকে। কঠিন মাহশারের মধ্যে আমি দাঁড়ায় থাকবো, যখন আমার ওই উম্মতটার ওই মিজানের পাল্লাটারে মাফ দেওয়া হয়, তার নেক আমলগুলা মাফ দেওয়া হয়, কঠিন ওই মাহশারের মধ্যে আমি দাঁড়ায়া তাকায়া থাকবো, দেখবো আমার উম্মতটা জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। তখন আমি কামলিওয়ালা দয়াল নবী একটা কাজ করব। ইয়া রাসূলুল্লাহ, এবং কি কাজ? আমার দয়াল নবী কয়, রে উম্মত, ও আমার উম্মতেরা, কঠিন সেই মাহশারের ময়দানে আমি দয়াল নবী কামলিওয়ালা নবী ওই কঠিন সময়ের মধ্যে গিয়া আমার ওই উম্মতটা যেই দিকের মধ্যে তার নেকটা তো উপরের দিকে চলে আসবে, যেহেতু ওই হাসরের ময়দানে মিজানের পাল্লার একটা বৈশিষ্ট্য হবে, দুনিয়ার জমিনের পাল্লা একদিকে যেই দিকে বাড়ি হয় ওই দিকে নিচের দিকে চলে যায়, আর হাসরের ময়দানের মধ্যে আল্লাহ উল্টা করবেন, যেই দিকে বাড়ি হয়ে যায় ওই দিকে উপরের দিকে উঠে যাবে। যখন নিচ থেকে চলে আসবে, আমার দয়ার নবী কামলিওয়ালা নবী নিজের পকেট মোবারক থেকে একটা সাদা কাগজের টুকরা বার করবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কি সেই সাদা কাগজের টুকরা? আমার দয়াল নবী কয়, উম্মত আমার, ও আমার সাহাবারা, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি দয়াল নবী কামলিওয়ালা নবীর উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবীর উপর দুরূদ সালাম আদায় করছে, আমার সেই উম্মতের সেই পরওয়ানাটা নিয়া আমি আমার উম্মতের সেই দুরূদ সালামটা আমি আমার দয়াল নবীর কাছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে যেহেতু তুনার রওজা মোবারকের মধ্যে পৌঁছে দেয়, আমি এইগুলা জমাইতে জমাইতে থাকবো। যখন কঠিন মাহশারের মধ্যে আমার সেই উম্মতটা আটকে যাবে, জাহান্নামের মধ্যে চলে যাইতেছে, ওই কঠিন সময়ে আমি দয়াল নবী কামলিওয়ালা নবী আমার পকেট মোবারক থেকে ওই
সাদা কাগজের টুকরাটা নিয়ে যখন ওই ময়দানে মাশারের মধ্যে যখন মিজানের পাল্লার মধ্যে দিব, মিজানের পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে ওই পাল্লাটা উপরের দিকে উঠে যাবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরেকটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কেমন নেকি পাওয়া যায়? আমার দয়াল নবী কামলিওয়ালা নবী কয়, উম্মত, ও আমার উম্মতেরা, একবার যদি আমার কোন উম্মত সুবহানাল্লাহ আদায় করে, দুনিয়া থেকে আসমান থেকে জমিন হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? আরেকটু আওয়াজ করে বলুন। 500 বছরের রাস্তা। দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের খালি জায়গা। আমার দয়াল নবী কয়, উম্মত আমার, একবার যেই উম্মতটা সুবহানাল্লাহ আদায় করবে, এই সুবহানাল্লাহ মনোযোগ দিয়া অন্তরে মায়া রাখিয়া একবার সুবহানাল্লাহ বলার কারণে যতটুকু খালি জায়গা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন খালি জায়গাটারে নেক দিয়া ফুরাইয়া দেয়। আওয়াজ করে বলুন। 500 বছরের খালি জায়গা ফুইরা গেল, আমরা এত আস্তে কইলাম সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বেজোরার মুসলমান চাই জোড়া লাগাই একবার কই সুবহানাল্লাহ। আমরা আর বেজোর থাকতে চাই না, আমরা আজকের দিনে জোড়া হইতে চাই ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এবার আসুন বাবারা আমার, দয়াল নবী থেকে আমরা বিমুখ থাকতে চাই না। বেজোরার মুসলমান, আমরা নবী থেকে বেজোর থাকতে চাই না। আমরা নবীর সাথে জোড়া লাগানোর দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলুন। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, ওরে বন বৃক্ষ তরুলতা আসমানেরও মেঘমালা ছায়া করতেন দান। ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? আচ্ছা, আমাদের যে চেয়ারম্যান সাহেব মাসুদ আলী হায়দার চেয়ারম্যান সাহেব, উনি যদি হাঁটে, আমরা এলাকায় সবাই ওনারে সম্মান করি। আমি আপনাদের ইমাম সাহেব হিসাবে একটা সাপোজ কথা একটা বুঝাইলেই, চেয়ারম্যান সাহেব আবার রাগ করেন না, তার আর বুঝানোর ক্ষেত্রে আর কি। তো চেয়ারম্যান সাহেব যখন রাস্তা দিয়ে হাঁটে, আসমান থেকে সূর্যটা ওনারে প্রখণ্ড একটা কষ্টদায়ক বস্তু, যেহেতু অনেক সময় সূর্যটা গায়ের মধ্যে লাগলে, চোখের মধ্যে লাগলে অনেক সময় কষ্ট লাগে, তাপ লাগে। তো এমন হইবনি যে ওনার জন্য ওই যে মেঘমালাটা দৌড় দিয়ে আইলিবে বলে আমরা চেয়ারম্যান সাহেব যেহেতু আইলেছে আর আমি দূরে থাউন যাইতো না, এবার চেয়ারম্যানের উপরে যেহেতু আসমানের সেই সূর্যটার তাপটা না লাগে, আমি গিয়া সেই সূর্যের সামনে দাঁড়ায় যাইতে হইব, এমনটা হইবনি? বেড়া চেয়ারম্যান সাহেব দো, হ্যাঁ, এমপি সাহেবের লেগিয়া কেমনে কয় আমার নবীরে আমরার মতো মাটির মানুষ? কেমনে কয় আমরার মতো মানুষ? একবার চিন্তা করে দেখেন, আমি আপনি মাটির মানুষ, আমি আপনি যা, আমার নবী তা নয়। আমি আপনি যেমন করে চলাফেরা করেছি, আমার নবী তেমন নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আওয়াজ করে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার চরিত্রটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র। পৃথিবীতে আপনার মতো চরিত্র কারো হবে না। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি জানায়া দেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার দয়াল নবীর আগেও অনেক নবী আসছে, এক একজনের মৌজেজা অনেক রকম ছিল, কিন্তু আমার দয়াল নবীর মৌজেজা ছিল আসমান এবং জমিন। পুরোটা মিলাইয়া আসমান এবং জমিনের মধ্যে মিলে, ও তারা খানা খাইবো, সমস্যা নাই ভাই, তারা খানা খাইবো, খানার লাগিয়া মইরা লাভ নাই, মরলে তো শেষ। আজকে যদি মইরা যাই, কালকে খানাটা নিয়ে কই দিবেন কবরের মধ্যে, খাইতার বনি তো, আর এত খানার লাগিয়া চিন্তা করে লাভ নাই। এবার দেখেন বাবারা আমার, রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা নবী কেমন নবী ছিলেন? দুনিয়ার জমিন থেকে পৃথিবীর মধ্যে যদি কেউ বলে আমার কাছে আজরাইল আসতে হলে একবার আমারে জিজ্ঞাসা করে আসতে হবে, এমনটা হবে নি? হ্যাঁ, আমি আপনি ঘরের মধ্যে উঠতে দাম, আমরা ইয়া জিজ্ঞেবে বলে কেউ
আপনি তো আগে এই মসজিদের সাবেক ইমাম সাহেব ছিলেন, সাই আপনি যে তো ইমাম সাহেব আপনার রাজ্য জি গেলে আজ আপনি যাইবেন নি, মরণটা আপনার লাগে আজ রেডি, আল্লাহ কইছে এখন কালকে আপনি যাইবেন, এমন হইলে আপনার লাগে একটা সার দেওয়া হইব, আপনি যেহেতু ইমাম সাহেব এমন হইব নি, প্রেজেন্ট ইমাম সাহেবের লাগিয়া চেয়ারম্যান সাহেবের লাগিয়া কারোর লাগে হইতো না। এবার কেমনে কোন আমরার মতো আমার নবী বুঝে আসে না, আমার দয়াল নবী যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার দয়াল নবী অসুস্থ হয়ে পড়লেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কামলিওয়ালা নবী, আপনার দিকে আমি তাকিয়ে রইলাম, কেমন জানি আপনার মুখটা কেমন জানি শুকনা শুকনা লাগতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কি হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, আজকে কয়টা দিন ধরে আমার শরীরটা খুব অসুস্থ, কেন জানি আমি বুঝতে পারতেছি না, দুনিয়ার কোনো কিছু আমার কাছে আর ভাল লাগতেছে না, আমার শরীরের মধ্যে কেমন জ্বর, তুমি একটু ধরে দেখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের বাসীরা, ও জগতের মানুষেরা, ও আমার নবীর উম্মতেরা, আমি আমার একটা কাপড় দিয়া, আমার আস্কিন দিয়া, আমি আমার রাহমাতাল লিল আলামিন নবীজির এই কপাল মোবারকের মধ্যে একটু পর পর আমি পানি দিয়া মুছে দিতেছি, কিন্তু পানিটা শুকিয়ে যায়। আমি চিন্তা করলাম আমার দয়াল নবীর কি হলো, কামলিওয়ালা নবীর কি হলো। এবার আস্তে আস্তে করে আমার দয়াল নবী কেমন জানি শুকিয়ে যাইতেছে। হঠাৎ করে একদিন আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী, হঠাৎ করে বিতুকম্পিত হইয়া যখন তাকাইলেন দরজার দিকে তাকায়া বলতেছে, ও ফাতেমা, দরজা খোলো, দরজা খোলো, একজন আগন্তুক মেহমান এসেছে। এবার যখন ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কে এসেছে, কে এসেছে? কয়, মা, দরজাটা খুলে তাকাও, কে এসেছে দরজাটা খুললে দেখতে পারবা। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটাকে আলোক করলেন, দরজাটাকে আলোক করে দেখতেছে যার পাগুলা জমিনের মধ্যে আর মাথাটা হলো আসমানের মধ্যে। আল্লাহু আকবার, আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় রইলেন। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কি এমন মেহমান, এমন মানুষ তো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই, যার পা দেখা যায় জমিনের মধ্যে আর মাথা দেখা যায় আসমানের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাহিনীটা কি? কই, ভিতরে আসতে দাও, এই মানুষটারে ভিতরের মধ্যে আসতে দাও। ভিতরের মধ্যে আবার আয়েশা আমার রাসূলুল্লাহর কাছে বসে রইলেন। বৈশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আপনার জন্য একটা মেসেজ আসছে। এবার আমার দয়াল নবী কয়, কি এমন মেসেজ? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার আগে যত নবী কেরাম ছিল, আপনার আগে যতই আল্লাহর পয়গাম্বর ছিল, কাউকে এই মেসেজ দেওয়া হয় নাই, কাউকে এই সুযোগ দেওয়া হয় নাই। আপনার জন্য একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিলেন। কি এমন সুযোগটা বরাদ্দ করে দিলেন? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, আপনি যদি এখন আল্লাহর সান্নিধ্যে যাইতে চান, আল্লাহ আপনার দিদারের জন্য বেকারার হয়ে আছে, আল্লাহ চাইতেছে আপনি আল্লাহর দিদারের মধ্যে যাওয়ার জন্য, আপনি যদি এখন না যাইতে চান সমস্যা নাই, আল্লাহ আপনার জন্য কোনো বাধ্যকতা রাখে নাই, আপনি যেতেই হবে এমন কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন যদি যাইতে চান এখন যাইতে পারেন, যদি পরে যাইতে চান পরেও যাইতে পারেন। আমার দয়াল নবী কয়, ও আজরাইল, আমি বুঝতে পারছি আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। না না, সমস্যা নাই, আমার আল্লাহ যেহেতু আমার দিদারের জন্য বেকারার হয়ে আছে, আল্লাহ যেহেতু আশেক হয়ে আছে, আমি যেহেতু মাশুক বানায়া ফেলছে, সব নবীর আল্লাহরে দেখতে চায়। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, ও আল্লাহ, তোর পাহাড়ের মধ্যে আইসা আমি আপনারে ডাকতেছি, আপনাকে দেখার জন্য। আল্লাহ কয়, লাং তারনি, আমারে দেখতে পারবি না রে মুসা, আমারে দেখতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন রে পৃথিবীতে কোনো মানুষ দেখতে পারে নাই, কোনো নবী দেখতে পারে নাই, একমাত্র আমার দয়াল নবী কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন দেখতে পারছে। मेराज की शब अल्लाह से मिलकर वहदत का मजा मिल गया, सुभान अल्लाह। এবার আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী,
তিনি এখন নিশ্চুপ হয়ে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিদারের জন্য বেকরার হয়ে আছে। আজরাইল ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই আল্লাহর দিদারের জন্য পাগল হয়ে যায়, কিন্তু লেকিন আল্লাহ আপনার দিদারের জন্য পাগল হয়ে গেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার দয়াল নবী কামলিওয়ালা নবী কই, ওরে আজরাইল, ও আজরাইল, তোমার সাথে আর কে এসেছে? কই জিব্রাইল আসছে। কই সামনে আসতে বলো। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলছে যদি আপনার কোনো কথা থাকে আমাকে দিয়ে আপনি মেসেজটা পাঠাইতে পারেন। আমার দয়াল নবী কয়, কোনো কথা নাই, তবে আমার একটা মেসেজ আছে আল্লাহর জন্য। আমার যেই গুনাহগার উম্মতের আছে, আমি দয়াল নবী যদি চলে যাই, আমার এই উম্মতদের ফয়সালা কে দিবে? আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী কেমন আল্লাহ তাআলার জন্য, উম্মতের জন্য কেমন বেকরার হয়েছিলেন। আমার দয়াল নবী কয়, ও জিব্রাইল, যাও যাও যাও, আল্লাহ তাআলার দরবারে গিয়া বলবা আমি আল্লাহর সান্নিধ্যের জন্য চলে যাব, আল্লাহর খুশির জন্য চলে যাব, তবে আমার উম্মতদের ফয়সালা কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, ও আমার হাবিব, আপনার উম্মতরা যারা আপনাকে মানবে, যারা আমি আল্লাহ তাআলাকে মানবে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে যারা ভয় করবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ তাআলার যারা আনুগত্য করবে, আপনি রাসূলুল্লাহর অনুসরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ঘোষণা করে দিলাম তাদের ফয়সালা আপনি দয়ার নবী নিতে হবে না, আপনার উম্মতের ফয়সালা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। তাহলে দয়াল নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই? এবার আসুন আমার বাবারা, গজল টজল কওয়ার সময় নাই, কারণ গজল টজল কইতাম গেলে এমনি আমরা গজল্লা হুজুর আর জিকিরা হুজুর, এটার কোনো আমরা শেষ নাই। এই কারণে ওনার গজলও গাই না, জিকিরও দিই না। যতটুকু কথা বলবো ইনশাল্লাহ ঈমান ও আকীদা নিয়ে কথা বলবো। এবার আসেন বাবারা আমার, দয়াল নবী কামলিওয়ালা নবী দু জাহানের বাদশা নবীকে যখন এই কথা বললেন, আমার দয়াল নবী কয়, হা আজরাইল, আমি যাইতে প্রস্তুত হয়ে রইলাম, তবে আমাকে যেই মৃত্যুর কষ্টটা দেয়া হবে, আজরাইল রে, ও আজরাইল, আমি একটু মৃত্যুর কষ্টটা দেখতে চাই। তুই আমার জন্য কোনো ইহসান করিস না, আমি দেখতে চাই আমার উম্মতদের মৃত্যুটা কত কষ্ট হবে, আমার উম্মতদের মৃত্যুটা কেমন কঠিন হবে রে আজরাইল, আমাকে একটু দেখতে দে। আজরাইল কয়, না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে বেয়াদবি করা যাবে না, আপনার সাথে বেঈমানি করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই রূহটাকে আমি অতি সম্মানের সহিত গ্রহণ করতে হবে। আমার দয়াল নবী কামলিওয়ালা নবী কয়, হ্যাঁ ঠিক আছে, আমি দেখতে চাই কিভাবে তুই আমার রূহটাকে কবজ করস। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবীর বুক মুবারকের মধ্যে একটা হাত রাখলেন। আমার দয়াল নবী আল্লাহু আকবার বলে একবার ডাক দিলেন, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয়, রে আজরাইল, আমি জানতে চাই এই কষ্টটা কেমন কষ্ট। আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারই কোনো কষ্ট দেই নাই, সব চাইতে ইসলামভাবে আপনার রূহটাকে আমি কবজ করতে চাইতেছি। আমার দয়াল নবী কয়, রে ওরে আজরাইল, আমার কাছে মনে হইছে দুইটা পাহাড় যেন আমার দুইটা বুকের মধ্যে রাখা হইছে। আল্লাহু আকবার। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও আজরাইল, তাহলে আমার উম্মতদের কেমন কষ্ট হবে আমি বুঝতে পারছি। আমি দয়াল নবীর ইহসান ভাবে যদি তুই আমার রূহটাকে নিতে এত কষ্ট হয়, তাহলে আমার উম্মতদের কত কষ্ট হবে। আমার দয়াল নবী কয়, রে আজরাইল, কথা দে আমার উম্মতদের যেন কোনো কষ্ট না হয়। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ পাঠিয়ে দিলেন জিব্রাইল রে দিয়া, ওরে জিব্রাইল, যা আমার বন্ধুরে গিয়ে একটা মেসেজ পাঠিয়ে দে, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকিনা হবে, যারা সৎ আদর্শবান হবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে করে মায়ের দুধ সন্তান পান করে, এর চাইতে আরো সহজভাবে তার মৃত্যুটা আমি আল্লাহ দান করব। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ।
এবার তাহলে সহজ মৃত্যুটার অবস্থা এমন হবে, এবার কঠিন মৃত্যুটা কেমন হবে? আমি সর্বপ্রথম একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের এই বেজরা গ্রামের মধ্যে আমরা যখন মাটি দিতে যাই, মাটি দিতে গিয়ে আমরা দোয়াটা পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওরে বান্দা, আমি তোদেরকে মাটি হতে সৃষ্টি করলাম, আবার তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় উজ্জাপিত করব, আমি আল্লাহ জীবিত করব, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে মিশ্রিত করে দেব। তাহলে আল্লাহ বানাইলেন কেন? ওই বানাইছেন কেন? আমার আগে ওই হুজুর আলোচনা করছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি একমাত্র তোদেরকে বানাইলাম রে বান্দা, কে কার চাইতে বেশি আমল করতে পারস, কে কার চাইতে বেশি রিয়াজত করে আমি আল্লাহ তাআলার কাছে তোরা পূর্ণ বান্দা হইতে পারস। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন বেঈমানের মৃত্যুটা কেমন হবে। আজরাইল, মাসুদ চেয়ারম্যানের বাড়িতে আজরাইল রওনা হয়ে গেল। রওনা হওয়ার সময় আজরাইল ডাইরেক্ট যখন আসলো, পৃথিবীর কেউ আজরাইলকে দেখে না। যেই মৃত্যুটা যার জন্য অবধারিত সেই আজরাইলটাকে দেখতেছে। মানুষটা দেখবেন চোখগুলা উল্টে ফেলতেছে, হায়রে কি হয়ে গেল, ডাক্তার কবিরাজ দিয়াই চিকিৎসা করা যাবে না। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো একটা ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে, তারে এক্সরে মেশিন দিয়া তারে এই অ্যাক্সিডেন্টের জিনিসটা বাহির করা যায়। কিন্তু যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, তার প্রত্যেকটা শিরা উপশিরা ছিঁড়ে যায় এবং তার প্রত্যেকটা হাড্ডি চুরমার হয়ে যায়, কিন্তু দুনিয়ার কোনো এক্সরে মেশিন দিয়া এক্সরে করে ধরা সম্ভব হবে না। কারণ এটা দুনিয়ার কোনো মায়ের নয়, এটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কিসের এত বড়াই? মাটির এই দেহটা 2 দিনের সময় পোকায় ধরে ফেলবে। একদিন ওই যে শুধু আমরা রে করফুল টরফুল দিয়া দেয়, ফোকে লাগিয়া ধরতো না। করফুলটা যখন ঘুরলা যে গিব, মানে আমাদের বাসায় বইলা ফেলি আর কি, আর সদ্য বাসাত গেলাম না। মনে করেন যখন করফুলটা আস্তে করে গলে যাবে, কবরের মধ্যে শুধু চাপ আর চাপ। এই চাপের কারণে এই কবরের মধ্যে দেখবেন মাটি একটা ঘরের মধ্যে এইভাবে ঘর কইরা যখন আপনি রাখবেন, একটুখানি ডোলা রাখবেন, দেখবেন আঙ্গুলটা দিবেন, এত গরম এটার মধ্যে। আর ওই কবরটার মধ্যে একটা ফোঁটা জায়গা নাই যে একটা নিঃশ্বাস পরিমাণ কোনো হাওয়া আসা যাওয়া করবে। তাহলে আবার চিন্তা করেন কত গরম। তাহলে 1-1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে আপনার করফুলগুলা একদম মাটির সাথে মিশ্রিত হয়ে যাবে। এবার পোকামাকড়ের খাবার হচ্ছে মানুষের দেহ, জীবজন্তুর দেহ। এবার চিন্তা করে দেখেন কিসের এত বড়াই করলাম, যেই দেহটাকে মাটি খেয়ে ফেলবে, এই দেহটা নিয়ে আমি আপনি এত বড়াই করলাম। আমার চাইতে রাজত্ববান আর কেউ নাই। আমি চেয়ারম্যান, আমি মেম্বার, এই দাপট দিয়ে কাল কিয়ামতের ময়দানে সারা যাবে না। মৃত্যুর আজরাইল যখন আপনার সামনে খাড়া হয়ে যাবে, আপনি তাকিয়ে দেখতে পারবেন, কিন্তু কিছু করার মতো আপনার কাছে সামর্থ্য থাকবে না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে আপনি বড় চেয়ারম্যান হইলেন, মেম্বার হইলেন, আপনার ঘরের মধ্যে আপনি সব দিক দিয়া আয়না লাগাই দিলেন, যেহেতু আপনার ঘরের মধ্যে আজরাইল প্রবেশ না করতে পারে। আমেরিকার এক গবেষকরা একটা ঘরের মধ্যে এমন একটা জায়গা তৈরি করলেন, যেই জায়গার মধ্যে আইসিইউটার মধ্যে এমন একটা অবস্থা করলেন, যেই জায়গার মধ্যে দুনিয়াবি একটা বাতাস 1% পরিমাণ বাতাস প্রবেশ করবে না। সব ক্যামেরা চতুর্দিক দিয়ে ফিট করে দিলেন, কোন দিক দিয়া আজরাইল আসে আজকে দেখব। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, সব ক্যামেরা ফেল হয়ে গেল, কোনো ক্যামেরায় ধরতে পারলো না কখন জানি ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। সবাই তাকাইয়া এই জিনিসটাই বিশ্বাস করলো, আল্লাহর কুদরত কখনো বোঝা সম্ভব হবে না। জবান খুলে বলুন ঠিক কিনা? এবার দেখেন বাবারা আমার, বন্ধুরা আমার, বেজরা গ্রামের মধ্যে যখন আজরাইলটা আসবে, মানুষটা যদি বেঈমান হয়ে যায়, ওই বেঈমানটা তাকায়া থাকবে, চক্ষুগুলা টলমল টলমল করতে থাকবে।
আপনি আমি দাঁড়ায়া থাকবো, সন্তান দাঁড়ায়া থাকবে, কোনো কাজে আসবে না। জিহ্বাটা বাহির করে দিবে, মনে করবে তার মনে হয় কষ্ট হচ্ছে, একটু পানি দিতে হবে, চিনি পানি তার মুখের মধ্যে দিতে হবে। আমার দয়ার নবী কয়, উম্মত আমার, 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তার এই জবানের মধ্যে দেওয়া হয়, এক ফোঁটা পানিও সে পান করতে পারবে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার কেমন সে আজরাইল, কঠিন সেই আজরাইল, ভয়ঙ্কর চেহারা নিয়ে আপনার সামনে দাঁড়াবে। কেউ দুনিয়ার জমিনের দেখতেছে না, আপনি দেখতেছেন কত ভয়ঙ্কর সেই আজরাইল কঠিন ভাবে আপনার দিকে তাকিয়ে আছে, চোখগুলা বড় বড় করে, কেমন জানি কঠিন একটা অবস্থা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি তাকায়া দেখলেন, হায়রে, কেউ কি আমার এই কষ্টটা বুঝতেছে না, আমার কষ্টটা কি কেউ উপলব্ধি করতেছে না? সব মানুষগুলো আপনারই শুধু নিস্তেছে, বুঝতেছে, কিন্তু কিছু করার নাই। আজরাইল আপনার সামনে দাঁড়াইয়া যাইব, আজরাইল আপনার সামনে দাঁড়াইয়া হাতটা এইভাবে বাড়াইব, এই ব্যক্তিটা এমন একটা লাফ দিবে, তার ভিতরটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আজকের এই দিনে আমার কি অবস্থা হলো? সন্তান আমার পাশে দাঁড়ায় আছে, আমার জন্য কিছু করতে পারতেছে না। আল্লাহ, এই ব্যক্তিটাকে আমাকে তো নিয়ে যাচ্ছে, আল্লাহ আমাকে একটু রহম করো, আল্লাহ আমার একটু দয়া করো। আল্লাহ বলবে, না বান্দা, তোর জন্য আর কোনো দয়া নাই। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আর আমাকে তুমি একটা সপ্তাহ দাও, আল্লাহ আমারে আর তুমি একটা মাস দাও। দুনিয়ার কোনো মানুষ শুনতেছে না, বান্দা কত অপকথন করতেছে আল্লাহর সাথে, দুনিয়ার কেউ বলতে পারে না। এবার সেই বান্দাটার হাত যখন আজরাইল এইভাবে থাপ্পড় মেরে ধরে ফেললো, তার এই দেহের মধ্যে এই হাইক্সেলগুলো একটা একটা করে ছিঁড়ে যেতে লাগলো, একটা একটা করে ছিঁড়ে যাইতেছে, আপনার রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাচ্ছে। দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না কেন ছিঁড়ে যাচ্ছে, কারণ আপনার এই রুহুটা হলো আল্লাহর একটা আদেশ মাত্র, কুল আমানার রূহ, আল্লাহ বলেছে রূহ হয়ে যাও, হয়ে গেছে। এই রুহুটা আপনার মধ্যে আল্লাহ প্রবেশ করায় দিল, এই রুহুটা এবার আপনার দেহের মধ্যে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করছে। এবার আমি জানতে চাই, এই জায়গার মধ্যে যদি একটা বাঘ আসে, এই বাঘ আসলে আমরা মতিন ডাক্তার কি থাকবো না বাঘবো? হ্যাঁ বেড়া, যে দূরে দেহ কইবা আগে জান বাঁচান ফরজ, মাহফিল বাচ্চা থাকলে আরেকটা দেখাম, কিন্তু জানটা তো বাঁচান ফরজ, ঠিক নি মতিন ডাক্তার সাহেব? বেড়াই কইবা আর মাহফিলে থাকার দরকার নাই, এমন একটা দৌড় দিব। এবার যখন আমার আপনার রুহুটা আজরাইল নিজের চক্ষু দ্বারা দেখবে, আমার আপনার রুহুটা দেহের মধ্যে ছোটাছুটি করবে, এইখানের মধ্যে একটা ভাগ আসলে যেমন করে আমরা সবাই সব দিকে দৌড়াদৌড়ি লাগতাম, আমাদের এই ফেন্টেলটা ছিঁড়ে যাইতো, ঠিক তদ্রুপ আমার আপনার এই দেহের মধ্যে অনেকগুলা, আমার আপনার এই দেহের মধ্যে যেইভাবে তার দিয়া বান্ডিং করে মসজিদের মধ্যে যেইভাবে তার দিয়ে আপনারা ফিটিং করছেন, লাইট লাগাইছেন, প্রত্যেকটা শিরায় উপশিরায় আমার আপনার এমন রগ আছে, এই রগগুলা একটা একটা ঠাস ঠাস করে ছিঁড়ে যেতে লাগবে। এবার একটা একটা ঠাস ঠাস করে ছিঁড়ে যেতে লাগছে, মানুষগুলা বলতেছে, হায় রে, মানুষটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু না দা, হাকিকতে সে আজরাইল রে দেখার কারণে, তার রুহুটা দৌড়াদৌড়ি করার কারণে মানুষটা স্ট্রোক করে ফেলছে, ঠিক কিনা? মানুষটা কিন্তু স্ট্রোক করে ফেলছে, কিন্তু আমরা বলি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু না, দুনিয়ার জমিনের মধ্যে যে একবার আজরাইল রে দেখে সে আর কখনো বাঁচার মতো কোনো সামর্থ্য থাকবে না। এবার কঠিন সেই আজরাইল আমার আপনার দেহের মধ্যে যখন হাতটা দিল, হাতটা দেওয়ার পরে আমার আপনার এই রুহুটাকে এমন একটা গন্ধযুক্ত রুমালের মধ্যে তুলে নিল। এবার তাকে দেখলাম বাবার চক্ষুগুলা বন্ধ হয়ে গেল। হায় রে, আমার বাবার পা গুলা আর লড়তেছে না, হাতগুলা আর লড়তেছে না, মায়ার আদরের চেয়ারম্যান সাহেবের আর চোখগুলা খুলতেছে না। কি হয়ে গেল? এত তাজা একটা মানুষ সেকেন্ডের মধ্যে নাই হয়ে গেল। এবার তাকে দেখলাম দুনিয়ার জমিনে এত বিতকম্পিত হইতো মানুষ তিনারে দেখলে, কিন্তু আজকে এই মানুষটার তো কোনো দাম নাই, কারণ মানুষ বেঁচে থাকতে দাম আছে। এইটার একটা যদি প্রমাণ চান, মনে করেন একটা মানুষ মারা গেছে, এই মানুষের লাশটা যদি কেউ মাগনা কয়, তারপরেও কিনুন্না আসেনি, বেঁচে থাকলে কিনুন্না আসেনি, বেঁচে থাকলে কিনুন্না নাই। প্রথম কিনে দিনিয়া তারে নিয়া ক্ষেতের ভিতরে লাগাইবা, প্রতিদিন দিয়ে একজন 700 টাকা করে মুনি কিনা আনো। হ্যাঁ, মানুষটা কিনে এনে আমরা তারই কাজের মধ্যে লাগাই দেই। এবার চিন্তা করে দেখেন, বেজোরার যুবক সমাজ
আমি আপনারে আমাদের এই দেহে থেকে যখন প্রাণবায়ুটা চলে যাবে, এই লাশের আর কোনো মূল্য নাই। মসজিদের মধ্যে কত এলান করি অমুক পাড়ার অমুক আপনাদের দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, কিন্তু একবার চিন্তা করে দেখেন আমার আপনার জন্য তো এই মৃত্যুর দিনটা অবধারিত হয়ে আছে। আমার আপনার জন্য তো এই মৃত্যুটা অনেক কাছে, মৃত্যুটা আমাদের দূরে নয়, অনেক কাছে। কিসের জন্য এত বড়াই? ওরে আমার বেজোরার বাবারা, একবার তাকায় দেখেন, যখন আজরাইলটা আপনার এই দেহের মধ্যে একবার থাবা মারলো, থাবা মারার সাথে সাথে আমার দয়াল নবী কামলিওয়ালা নবী ডাক দিয়া বলে, রে উম্মত, ও আমার উম্মতেরা, যখন এইভাবে থাবাটা মারবে, থাবা মারার সাথে সাথে দুনিয়ার জমিনের মধ্যে একটা চড়ুই পাখিরে সিলাইলে যেমন করে কষ্ট হয়, এর চাইতে আরো বেশি কষ্ট হয় আমার ওই উম্মতের। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে মৃত্যুটা যদি গ্রহণ করবেন, ইমানদার হইয়া গ্রহণ করেন, তাহলে ইমানের মূল আমার দয়াল নবী মুহাম্মদ, কিন্তু ইমানের মূল দয়াল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন আপনি বললেন, ইমানদার হইছেন নি? হ্যাঁ, কারণ কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি জানতে চাই বেজোরার মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ সারা বছর বললাম, ইমানদার হইতে পারবো নি? হিন্দু বেড়ায় দেখবেন গাড়ি দিয়া যাইতেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হইলে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মধ্যে ঠেড়া মারছে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখবেন কোনো একটা কিছু হইছে, হঠাৎ করে ভয় পাই কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কয় না? হিন্দু বেড়াই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কইতে পারে, তাহলে সেও তো মুসলমান হয়ে যাইতে পারতো, কিন্তু এরপরে তার মানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বুঝতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ এবং দয়াল নবীকে মানার মাধ্যমে, ওই যে বললাম বেজোরার মানুষ জোড়া লাগান, ওই যে আল্লাহ এবং রাসূলকে জোড়া লাগাইয়া যারা ইমানদার হইতে পারবো, তারাই হবে জান্নাতি জান্নাতি, আর তাদের মৃত্যুটাই হবে সহজ, তারাই হবে ইমানদারের মৃত্যু। আমার দয়াল নবী যে বলল উম্মত তার কোনো কষ্ট হইবে না, যেইভাবে মায়ের বুক থেকে সন্তান দুধ পান করে, এর চাইতে আরো সহজভাবে তার মৃত্যুটা হবে। তাহলে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই গণ্ডির মধ্যে থাকতে পারেন, আপনি হবেন ইমানদার, আপনি হবেন ইমানদার। আপনার জন্য আল্লাহর জান্নাত। আল্লাহ এই জন্য বললেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুল ফিরদাউস বানায় রাখছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? কিন্তু এটি কেডা সাই ভাই, সাই ও ও ও আও দৌড় দিয়ে না, টেয়া খুঁজতাম না, তো মাহফিলের লেগে টেয়া খুঁজতাম না, এনে কালেকশন করতাম না। সাই ভিতরের দিকে ডরাই লেছেন, আও টেয়া খুঁজতাম না, টেয়া তো আমরা এনে চেয়ারম্যান সাহেব আছে, হাবাটারে কইলে দুদিয়া লাইব। সাই একটু ভিতরে ফেলেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লাল রুমা লাইলাম লা ইলাহা লা ইলাহা। আও কাম করেন না, লুকাছে আপনি আইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে বলুন আল্লাহু আকবার। আমরা যে বেজরাত আজকে জোড়া লাগাইয়া সবাই এনে বইয়া লাইছি, আমরা যারা আছে চাইরো ভাই তারারে আমরা আজকে বুঝাই দিতে চাই আল্লাহু আকবার দনিতে, যে আমরা মাহফিলের মধ্যে ইমানদার মুসলমান আছে। ইমানদার যদি একটা তাই একটা দিয়ে যথেষ্ট। চাই আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। তোর মিয়া এই আওয়াজ তো মনে করেন ওই আকাশে যে ফাঁকি ডিউরে তেল্লা চোরা ডিউরে দূরেও তো গেছে না। আর একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তারা ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিয়ে দূরা জন আজকে হারা দিনে তারা ভাত খাইছে না, মাহফিল কমিটি না ভাত খাইছে না, কাম কাজ করতে করতে তারাই না সময় পাইছে না, আপনারাও সময় পাইছেন না। চাই আওয়াজ করে আরেকবার
জোরে জোরে আল্লাহর দেয়া জবান এই নিয়ামত পাইয়া সবাই খুশি হইয়া আওয়াজ করে একবার বলি তো আল্লাহু আকবার। এবার আমার বেজুরার বাবারা, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি গুছায় ফেলবো। এবার দেখেন, যখন আজরাইলটা আপনার সামনে চলে আসলো, বেঈমান ব্যক্তিটা তাকায়া থাকবো। যখন তার এই রুহুটাকে একটা গন্ধযুক্ত রুমালের মধ্যে নিবে, এই গন্ধযুক্ত রুমালের মধ্যে যখন নিবে, ব্যক্তিটা বলবে আল্লাহ আমি আর গন্ধটা সহ্য করতে পারতেছি না। আল্লাহ বলবে বেঈমান চুপ থাক, চুপ থাক, তোর আর কোনো কথা নাই, তোরে আমি অনেক সুযোগ দিছিলাম, তুই এই সুযোগটা কাজে লাগাইতে পারস নাই। ওরে বেঈমান আর কোনো তোর কথা নাই, চুপ থাক। এবার এই আজরাইলটা একটা আসমানের পরে আরেকটা আসমান, সব আসমানের মধ্যে সর্বপ্রথম আসমানের মধ্যে গিয়া আপনার বাহের নাম বলবো, আপনার নাম বলবো। এবার তাকায় দেখতে ব্যক্তিটার তো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমান নাই। কই এই ব্যক্তিরে আসমানের মধ্যেও গ্রহণ করানোর মতো তার যোগ্যতা নাই। ফালায় দে ঠাস করে। এবার আজরাইল আপনার রুহুটারে ফালায় দেব। আমি জানতে চাই, আসমান থেকে যদি একটা রুহু পড়ে, এটা বাঁচার কোনো গ্যারান্টি আসেনি? প্লেন থেকে যদি একটা চাক্কা খুইয়া যায়, এমন 3-5টা এলাকার মানুষ নাই। গতকালকে তাকায়া দেখেন, মগবাজার ফ্লাইওভার থেকে একটা ককটেল মাত্র বিস্ফোরণ হয়েছে, একজন মানুষ আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে গেছে। একটা ককটেল ঢাকা মগবাজারের জমিনের মধ্যে বিস্ফোরিত হয়েছে, ফ্লাইওভার থেকে মাত্র নিচে পড়ছে, একটা মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এবার ফেরেশতারা গ্রহণ করতেছে না, তোমার এই রুহুটাকে এবার জমিনের মধ্যে পাঠিয়ে দিল। তুমি হাউমাউ করে কান্না করতেছো। এবার মসজিদ থেকে তোমার জন্য কাটিয়ে আনলো, গোসলের জন্য তোমার জন্য কাটিয়ে আনলো। মানুষগুলা তোমার জন্য কত সুন্দর করে গোসল দিতেছে, কসকু সাবান দিয়া কত সুন্দর করে মোড়ায় মারায় তোমার জন্য গোসল দিতেছে। ওরে বড়ই পাতা আর গরম জলে শোয়াইয়া মশারির তলে দিব কাফন পহরাই। ওরে জন্মের মতো তোমায় আমায় দিব রে বিদায়। কথা বলুন ঠিক কিনা? এবার এই ব্যান্ডিংটার মধ্যে আমাদেরকে কাপড়ের মধ্যে জড়ানোর আগে কত সুন্দর করে তোমারে আমারে গোসল দেয়। মানুষটা যেহেতু ব্যথা না পায়, আস্তে আস্তে করে মোড়াইতেছে। মানুষটার যেহেতু কষ্ট না হয়, না গরম না ঠান্ডা, এমন ভাবে কুসুম গরম জলের মধ্যে তোমারে আমারে গোসল করে দেয়। ওরে মায়ারি, দুনিয়ার জমিন তোমার আমার জন্য শেষ গোসলটা হয়ে গেল। আমার আপনার চোখের মধ্যে কর্পুল দিয়া দিল, সুরমা দিয়া দিল, আতর দিয়া দিল শরীরের মধ্যে। শেষ গোসলের পরে কত সুন্দর দুনিয়ার জমিনের মধ্যে কত কালারিং কাপড় পরলাম, শেষ কাপড়টা আমার আপনার জন্য কালারিং কাপড় হবে না। আমার আপনার জন্য শেষ কাপড়টা সাদা একটা মার্কিন কাপড় হয়ে যাবে। বাজারের মধ্যে থেকে কার জন্য জানি সাদা কাফনটা রেডি হয়ে আছে। বাবা, একবার মৃত্যুর কথা চিন্তা করে দেখো। তোমার আমার এই সাদা কাফনটা যখন আসবে, বাঁশবাগানের বাচ্চারটা কার জন্য রেডি হয়ে আছে, বেজোরা কেন্দ্রীয় মসজিদের খাটিয়াটা কার জন্য জানি রেডি হয়ে আছে। মৃত্যুর কথাটা চিন্তা করে দেখো। আমারে তোমারে গোসল করানোর পরে আমারে তোমারে আস্তে আস্তে করে এবার কবরের মধ্যে নিতেছে। আমারে তোমারে এবার গোসল করানোর পরে সাদা একটা কাফনের মধ্যে বাইন্ডিং করে ফেললো। আমি তাকে এমন করলাম, মানুষগুলা মনে আমারে সাজাই দিতেছে। এই সময়ে বুঝতে পারে না, খেয়ে তোমারে এত সুন্দর কইরা সাজাইল, কেন তোমারে সাজাইলো এত সুন্দর কইরা। তাকায়া দেখলা আস্তে আস্তে করে মানুষগুলা তোমার দিকে তাকাইয়া আবার চোখটা ফিরে নেয়। একজন একজন করে তোমারে নতুন নতুন মানুষগুলা তাকায়া তাকায়া চলে যায়। কেউ তোমার সঙ্গের সাথে হতে চায় না। আস্তে আস্তে করে যখন তোমারে আমারে বাড়ি থেকে বাইর করে দিতেছে, তোমার স্ত্রীটা কান্না করতেছে। 2 দিন পরে আর এই কান্না থাকে না। সন্তানের কান্না আর 1 দিন পরে থাকে না। 5 দিন পরে আর সন্তানের কান্না থাকে না। চিন্তা করে দেখো রে বাবা, কার
কার জন্য এত সুন্দর সংসার সাজাইলা? কার জন্য তুমি নামাজ ছেড়ে দিলা? কার জন্য তুমি রোজা ছেড়ে দিলা? কার জন্য তুমি সুদে টাকা লাগাইলা? কার জন্য তুমি ঘুষ খাইলা? এইগুলা তো তোমার কবরের মধ্যে যাবে না, তোমার কবরের মধ্যে যাবে একমাত্র নেক আমল। এবার এই ব্যক্তিটা তাকে দেখবে সন্তান এবার কাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিতে দিতে, তালকিন দিতে দিতে এবার জানাজার ময়দানের মধ্যে নিয়ে যায়। মানুষগুলা এবার আস্তে আস্তে করে, যেমন ওই দিন চেয়ারম্যান সাহেব ওইখানে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিলেন, আমি তাকে দেখলাম আসলে একদিন তো আমারও এইভাবে মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমার মৃত্যুর সময় তো আরেকটা মানুষ এইভাবে কথা বলবে, আবার চেয়ারম্যানের মৃত্যুর সময় আরেকজন লোক এইভাবে কথা বলবে। এবার দেখেন মানুষটা হাউমাউ করে কাঁদতেছে, আরে আমারে তোমরা কোথায় দিয়ে যাচ্ছ? আমারে তোমরা তো আমার এই সাদা কাফনটা লাগাই দিলে, আমি চোখ দিয়ে কিছু দেখতেছি না, খুলে দাও আমার বাঁধন, খুলে দাও। পায়ের মধ্যে বাঁধন দিয়ে রাখছে, এবার আপনার এইখানের মধ্যে বাঁধন দিয়ে রাখছে, আপনি লড়তে চড়তে পারতেছেন না, চেষ্টা করতেছেন, হাই রে আমার কথা কেউ শুনতেছে না। একবার তাকায় দেখেন, একটা ঘরের মধ্যে যদি আপনি নির্জন অবস্থায় থাকেন, একটা বিল্ডিং এর মধ্যে আপনি নির্জন, আশেপাশে কোনো বাড়ি নাই, চিৎকার করতেছেন, চেঁচামেচি করতেছেন, খাবার নাই, পানি নাই, কোনো কিচ্ছু নাই, এবার আপনার আওয়াজ শোনার মতো কেউ নাই, কেমন বিতকম্পিত হয়ে আছেন। এবার আপনি চিন্তা করতেছেন, আল্লাহ তুমি ছাড়া আর তো কোনো সাহারা নাই। আল্লাহ ওই দিন বলবে, বেঈমান তোর মতো নাফরমান বান্দা আমার দরকার নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এবার বান্দা জানাজার ময়দানের মধ্যে তাকাবে, নিজের সন্তানটা বলবে, আমার বাবার কাছ থেকে যদি কেউ পানা থাকেন আমার কাছ থেকে নিয়ে যাবেন, আমার বাবার যদি আপনাদের কাছে পায় আমারে দিয়ে যাবেন। মানে একটা দান্দা শুরু। জানাজার ময়দান থেকে আমাদের সমাজের একটা কথা কইলে, হ্যাঁ কইলাম নাকি? হ্যাঁ, আমি কিন্তু কথাটা একদম নরমে নিতাম চাইতাম চেয়ারম্যান সাহেব, কিন্তু মাঝে দেখি একটা বেরেক আবার হয়ে গেছে গা। জানাজার ময়দানের মধ্যে দাঁড়ায় কয়, আমার বাবা থেকে যারা টাকাগুলা পাইতেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিয়ে দিব। কিন্তু খোদাকে কসম, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর তার বাড়ি দৌড়তে দৌড়তে বাতা জোতা কয়, তারপরে 1 টাকার নাম লেশ নাই। আরে কার জন্য এত কিছু করে গেলাম? যেই সন্তান তোমার পাওনা টাকা মানুষকে দিতে চায় না, তোমার সম্পদ খাইতেছে কিন্তু তোমার পাওনা পরিশোধ করতেছে না, তাহলে তুমি যখন কবরের মধ্যে যাইবা, তোমার পাওনা টাকাগুলার জন্য কাল কিয়ামতের ময়দানে তোমার পাওনা তার দাঁড়ায় থাকবে। আগে আমার পাওনা চুকায়া তারপরে তুমি জান্নাতের মধ্যে যাও। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এবার বান্দা জানাজার ময়দানে বিতকম্পিত হয়ে আছে, মানুষগুলা জানাজা শেষ করে আস্তে আস্তে করে আবার কবরের দিকে নিয়ে যাচ্ছে। এবার ফেরেশতা কয়, তোর আর কোনো লোক আসেনি? কয়, হা হা, ওই যে 4 জন ব্যক্তি আমার খাটিয়া টানিছে তারা আমার সাথে কবরে যাবে তো? কয়, না না, তারাও তোর কবরে যাবে না। কয়, না, তারাই যেহেতু আমার কাঁধের মধ্যে তুলে নিছে, তারাই আমার সাথে কবরে যাবে। এই কবরের কাছে গিয়া যখন আস্তে করে খাটিয়া টারে নামায়া দেয়, 3 জন লোক কবরের মধ্যে নামে। 3 জন লোক কবরের মধ্যে নাইমা একজনে মাথার মুঠিটা ধরে, আরেকজনে মধ্যের দিক দিয়া ধরে, আরেকজনে পায়ের দিক দিয়া ধরে। এবার ফেরেশতা ডাক দিয়া কয়, একটা লোক তো কমে গেছে। কয়, সমস্যা নাই, 3 জন ব্যক্তি আছে। কারণ নাফরমান ব্যক্তি বুঝতে পারতেছে না, মনে করতেছে তারাই আমার সঙ্গের সাথী হবে। তাকে আবার দেখতেছে একজন লোক তো কমে গেছে। কয়, হায় হায়, এবার তো 3 জন হয়ে গেল। এবার দেখতেছে মুষ্টিটা আস্তে করে ওই দিক দিয়া 2টা বাঁশ দিয়া আরেকটা ব্যক্তি উঠে গেল। এবার একটু ভয় কাজ করতেছে, আল্লাহ আমি তো একা থেকে অভ্যাস নাই, আল্লাহ এখন আমি কি করব? এবার আল্লাহ কয়, বান্দা যদি তুই ইমানদার হইতি তোর কোনো চিন্তা ছিল না, আমি তোর জন্য জান্নাতুল ফেরদাউস বানায় রাখছিলাম রে বান্দা। এবার ব্যক্তিটা ওই সময় কয়, আল্লাহ আমারে আর একটু সময় দাও। আল্লাহ কয়, আর সময় নাই, যা সময় দিয়েছিলাম তাই তোমার জন্য যথেষ্ট ছিল, তুমি কর্মে লাগাইতে পারো নাই। এবার আরেকজন উঠে গেল, শেষ ব্যক্তিটা। এবার যখন শেষ ব্যক্তিটা উঠবে, বান্দাটা এবার পারে না, তার পায়ের মধ্যে ধরে, আমারে আর একা করিস না, আমি আর থাকতে পারবো না। খবরটা এবার আস্তে আস্তে করে অন্ধকার, আস্তে আস্তে করে চাটাইগুলা দিয়ে দিল, মাটিগুলা দিয়ে দিল। আর আপন বলতে কেউ নাই, সন্তান নাই, স্ত্রী নাই। এবার কবরের পাশে দাঁড়াই একটা মোনাজাত দিয়া, তোমার আমার সন্তান বিদায় নিয়ে গেল। কে আছে তোমার আপন,
কেউ তোমার আপন হবে না, আপন হবে একমাত্র দয়াল নবী কামলিওয়ালা। জবান খুলে বলুন ঠিক কিনা? এবার দয়াল নবী কামলিওয়ালার রাহমাতাল লিল আলামিন নবীর খেলা শুরু হয়ে যাবে। যেইখানে উম্মত আটকে যাবে ওইখানে দয়াল নবীর রহমত শুরু হয়ে যাবে। এবার দয়াল নবী কবরের মধ্যে যখন চলে আসবেন, কবরের মধ্যে মুনকার এবং নাকির দাঁড়ায়া থাকবে। আবার কবরের মধ্যে প্রশ্ন করবে, মান দিনুকা, তোমার দিন কি? এবার ব্যক্তিটা কইব, হায় হায় লা আদ্রি লা আদ্রি, আমি তো এই প্রশ্ন কখনো শুনি নাই। যদি ব্যক্তিটা বেঈমান হয়, বেআমলদার হয়, বলবে আমি এই প্রশ্ন শুনি নাই। কয় তুমি মিথ্যা বলতেছ, তোমার কাছে শেষ একজন নবী ছিল, ওই যে তাকায় দেখো এই ব্যক্তিটারে তুমি চিনতে পারোনি। কয় না না, আমি চিনতে পারি নাই। আর যদি ব্যক্তিটা ইমানদার হইয়া যাইব, তখন ওই ব্যক্তিটা লাভ দিয়া পায়ের মধ্যে দইরা বলবো ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবী তিনার এই বাহুর মধ্যে জড়ায় বলবো, উম্মত টেনশন নিস না, টেনশন নিস না, তুই ভয় পাবি বিদায় আমি দয়াল নবী মদিনা তাইকা তোর কবরের মধ্যে চলে আসছি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কেমন দয়াল নবী চিনতে পারলাম না? আমি আপনি বলতেছি আমার দয়াল নবী মৃত নবী, আমার দয়াল নবীর কোনো পাওয়ার নাই। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। নবীর শানে আমরা সালাতু সালাম জানাইতে চাই না, নবীর শানে আমরা মিলাদ ক্যাম্প করতে চাই না। ওরে বেঈমান, তাকা দেখ, এমপি সাহেব যদি তোর সামনে আসে সব কিছু ফালাইয়া সুন্দর কইরা দাঁড়ায়া যাস, আর আমার দয়াল নবীর মহাব্বতে সালাম দেওয়ার সময় কি দাঁড়ানো যায় না? ক্লাসের মধ্যে যখন টিচার আসে, টিচার আসার আগেই সব ছাত্ররা একত্রে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনি বলবেন আমার দয়াল নবী তো এখানে আসছে না। এবার দয়াল নবী আসছে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার দয়াল নবী কামলিওয়ালা নবী তোমাদের শাহরগের চাইতে আরো বেশি নিকটে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যাক, এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনার শাহরগের চাইতে আরো নিকটে। তাহলে যদি উম্মতের মতো উম্মত হইতে পারেন, উম্মতের মতো উম্মত হইতে পারলে আমার আপনার জন্য জান্নাত নিশ্চিত, দয়াল নবীর শাফায়াত নিশ্চিত। তাহলে দয়াল নবীর শাফায়াত যদি আমি আপনি পাইতে চাই, দয়াল নবীর দিদার যদি পাইতে চাই, দয়াল নবীরে মোহাব্বত করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে বলুন, আছে না নাই? মানে আমি চারোদিক টানতেছি, কবর নিয়ে চারোদিক আমি টানতেছি। এবার দেখেন, বান্দা আমরা আজীবন গুনাহ করলাম, কবরটা শেষ করে আইলিছি। বান্দা আমরা আজীবন গুনাহ করলাম। প্রথমে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এবার এই আয়াতের শান বর্ণনা করি, শেষ করে দিচ্ছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কয় রে বান্দা, আমি আল্লাহ তাআলার রহমত হতে তোরা নৈরাশ হইস না, কারণ আমার আল্লাহ তাআলা তো রহমতের সাগর, আমার আল্লাহ তাআলা তো দয়ার সাগর, আমার আল্লাহ তাআলা তো দয়া দেনেওয়ালা, আমার আল্লাহ তাআলা তো মাফ করনেওয়ালা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নি মুসলমান বলি, ওরে তুমি দয়া না করিলে দয়া পাবো কার, বলো না তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার আল্লাহ, আহা আমরা গুনাহগার আল্লাহ, ডাকি বারে বার বলো আমরা গুনাহগার আল্লাহ, বার আমরা গুনাহগার আল্লাহ। গুনাহগারের আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, আর একটু আওয়াজ করে। তুর বেজরার মানুষের আওয়াজ কি এমনি বনি? হুজুর আরে আপনারা আইনা প্রথম গোস্ত খাওয়াইতে খাওয়াইতে কয়দিনে মোটা বানাইলেন, দেখছেন না চেয়ারম্যান সাহেব? আমার 2 দিনে হইলা গেছে গাল, তারপরে আবার মাহফিলে না মনে করেন আমারে আবার সিয়ন কইরা লাইছে।
ওই যে রাতের ঘুমে আবার সিয়ন করে লেছে, না হলে কিন্তু মোটা হয়ে গেছিলাম আল্লাহর রহমতে, কাম হয়ে গেছিল গা, বহুত চিন্তা করছি। অবশ্যই নিয়ে আসেন, আমি তো কইতে আছি আমার আলোচনা শেষ। কারণ আমি তো এখানে কোনো, আজকে আমার চিন্তা ছিল কোনো ভূমিকায় যাব না, কোনো জিকিরও নাই, কোনো শানে নাই, শুধু একমাত্র কবর আমাদের দৈনন্দিন জীবনটাকে পরিবর্তনের লক্ষ্যে দু চারটি কথা বলবো। তো এই পরিবর্তনের লক্ষ্যে, কারণ আমার একটা দায়িত্ব আছে, আমি যেহেতু এইখানের ইমাম, এখন আমার একটা দায়িত্ব আছে, ওই দায়িত্ববোধ থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। না হইলে হামসে তমসে কইতে কইতে, এসা কারেঙ্গা তেসা কারেঙ্গা, ডাইল মেকুস কালাহে কইতে কইতে সময় নাই, শেষ ওয়াজ শেষ। এমন কিছু বক্তা আছে না নাই? হ্যাঁ, তারা নারে বন্ধুরে কুমড়া গাড়ি ইন্দুরে কইতে কইতে তো ওয়াজ শেষ। আরেকদিন সময় পাইলে ইনশাল্লাহ ওয়াজ পুরাটা করাম, কিন্তু দাম দা আরেক বছরের লেগে। আমি তো আর এই জায়গাটা করতাম পারতাম না, কারণ রাইত পাইলে আপনারা লগে দেখা। এই জন্য আমি কবর নিয়ে, রাসূলের মহাব্বত নিয়ে দুই চারটি কথা বললাম, কোনো ঘটনার দিকে যাই নাই, কোনো ঘটনা টানি নেই, আমার আপনার বাস্তব জীবন নিয়ে কথা বললাম। তো আল্লাহ বলছে কি, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা তোরা আমি আল্লাহ তাআলার রহমত হতে নৈরাশ হইস না। এবার বান্দা গুনাহ করতে 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 করতে, সুদ খাইতে 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 খাইতে, গোশ খাইতে খাইতে তার আর কোনো উপায় নাই, রাতের ইনকাম দিনের ইনকাম করতে করতে তার এখন সম্পদের কোনো কমতি নাই। এবার এই বান্দা করছে কি, তা দুই তিনটা সিল্লা দিয়ে আল্লাহর ওলি, ঠিক নেই ওমা, সিল্লা 1000টা দিলে কেমন লাগবে না? হ্যাঁ, মক্কা শরীফের ইমামের লগে গিয়া বন্ধুত্ব করলে কেমন লাগবে না? কারণ কি, সুদ খাইলে নামাজ হবে না, অমন জানো না, সুদ খাইলে নামাজ হবে না। ওরে এই জগতে সুদ খাইলাম, করলা তুমি হাডি বাড়ি, তোমার আমার যাইতে হবে অন্ধকারের ভিখারি। আরে সেই গড়েতে যাইতে হলে, সেই গড়েতে যাইতে হলে আমল সারা গতি নাই, সুদ খাইলে নামাজ হবে না, অমন জানো না, গোশ খাইলে আল্লাহ পাবি না। কথা বলুন ঠিক কিনা? গোশ খাই আল্লাহ পাওয়া যাইব, সুদ খাই আল্লাহ পাওয়া যাইব। এবার দেখেন সুদখোর, শুধু আমরা সুদ খাইতে খাইতে তার জীবন ফালা ফালা, এবার সুদ খাইতে খাইতে অবস্থা পুরা খারাপ। এখন আল্লাহ কয় লা তাকনা তুমি রহমতুল্লাহ, বান্দা তুই আমার রহমত হইতে নৈরাশ হইস না। আল্লাহ কয় বান্দা তুই এবার পাহাড় পরিমাণ গুনাহ করছস, আমি আল্লাহ তাআলা তো তোর জন্য আসমান পরিমাণ রহমত বরাদ্দ রাখছি, আমি আল্লাহ তাআলা তো মাফ করনেওয়ালা। বান্দা গুনাহ করছস, অসুবিধা নাই, বান্দা মাফ চা, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার মাফ চাইছেন তো চাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাফ চাইলেন আমার দয়াল নবীর উসিলা দিয়া। ও আল্লাহ, আরশের মধ্যে কার জানি একটা নাম দেখতে পাইলাম, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ কার নাম, মনে হয় আপনার কোনো প্রিয় একটা মানুষের নাম। ও আল্লাহ, এই নামের উসিলায় যদি মাফ করে দিতেন, আল্লাহ কই 300 বছর আগে যদি মাফটা চাইতা তাহলে পাইলিতেন। সুবহানাল্লাহ কইল না, না বাদ গিয়া কইয়া নেই বিড়ির লগে চাই আওয়াজ করে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ কই 300 বছর কাদার তো আর কোনো দরকারে আসতো না, ওই জালবা 100 ভাই যদি কইলে তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর নবীর খাতিরে আল্লাহ মাফ করে দাও, তাহলে আমি ওই দিনে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। এবার তাহলে দয়াল নবীর উসিলা দিয়া মাফ চাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে বেজোরার মুসলমান যদি কেউ আমরারে দুরূদ শরীফ পড়তে আমরারে কয় না দুরূদ শরীফ পড়ন যাইতো না, ওইখানে আরো বেশি করে পড়তে হবে, ঠিক কি না? যদি কয় না ক্যাম করন যেত না, এখানে আরো বেশি করে পড়তে হবে, ঠিক কি না? আপনারা কি ডরাইছে? আমি ডরাইছি না, চাকরির বই কি করিনি ইনশাল্লাহ। এমন আরেকজন আমার রাখাবার আছে না, বেড়ায় থাকতে আমরা চেয়ারম্যান সাহেব থাকবে যতদিন চিন্তা নাই ততদিন। মানুষ যদি হকের পথে থাকে তাহলে মানুষ তার পক্ষে থাকে, ইনশাল্লাহ হকের পক্ষে কথা বলবো। যতদিন চাকরি থাকলে থাকবো, না থাকলে নাই। রিজিকের মালিক কে? আরেকটু আওয়াজ করে, কোনোদিন বান্দা আমার রিজিক দিতে পারবো? রিজিকের মালিক কে? এই জন্য কি আমরা কোনোদিন ক্যাম ছাড়া যাবে, দুরুদ ছাড়া যাবে? তাহলে দুরুদ ছাড়বে যারা, তারা বেঈমান। কথা বলুন ঠিক কিনা? কারণ দুরুদ ছাড়া কোনো গতি, ছাড়বেন দুরুদ, দুরুদ ছাড়া গতি নাই, তার ক্ষতির কোনো অভাব নাই। যেতে দুরুদ ছাড়বো তার ক্ষতির কোনো অভাব নাই, সমস্যা নাই। বাংলার জমিনের মধ্যে এমন বহুত সিস্টেম আছে, অনেকে অনেক রকম অপমান হয়েছে, কিন্তু আজ পর্যন্ত যারা আমার রাসূলকে মহব্বত করছে তারা অপমান হইতে হয় নাই। কারণ রাসূলরে বানাইবেন গলার মালা, আল্লাহ বানাই দিব আপনারে
কামলিওয়ালা নবীর প্রেমিক। ওই প্রেমিক যখন হতে পারবেন তাহলে দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। তাহলে আমরা দুনিয়াও আখিরাতের চিন্তা করে দুনিয়ার জমিন থেকে দয়াল নবীর মহাব্বত নিয়ে কবর পর্যন্ত যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা হাফেজ মুঈনুদ্দিন হুসাইনি সাহেব। সকলে বলুন মারহাবা, মারহাবা বলুন। তো আজকে চেয়ারম্যান সাহেবরে পাই আমি অনেক খুশি যে আমার পাশে উনি বসছে। আসলে আমি অত্যন্ত খুশি, আমার অনেক মহব্বতের মানুষ। ওই আরেকটা এনে বই রয়েছে, দেখছেন কেমনে বই রয়েছে। এই মহব্বতের মানুষগুলার এই যে সবাই এনে বই রয়েছেন, আমার খুব মায়া লাগতেছে। কারণ এই মানুষগুলার ঘর থেকে আমি একদিন হইলেও খাবার খাই, তাদের জন্য একটা মায়া কাজ করে। তাদের হাতের খাবারগুলো আমি একদিন খাই, তো তাদের জন্য একটা আলাদা মায়া কাজ করে। কারণ সবাই তো আমার আপন মানুষ এখানে। কারণ যেহেতু মহল্লার ইমাম মানি বাদশাহ, তো বাদশাহ না হইতাম পারছি, আপনার আর একজন মেহমান হইতাম পারছি। তো এই কারণে নিজের অনেক কমফোর্ট মনে করি, নিজেকে ধন্য মনে করি। আল্লাহ যেহেতু আপনাদের এই খেদমত করে এইখানে যতদিন থাকি ঈমান আমলের সাথে সম্মানের সাথে থাকতে পারি, সকলে বলুন আমিন। এবার আসেন, শেষ কথাটা হইল, তাহলে সুদ খাওয়ান যাইবনি, গোশ খাওয়ান যাইবনি। আমরা এলাকার, আমরা এদিকে আছে চেয়ারম্যান সাহেব, আমরা এদিকে আছে মনে করেন বেডিয়াইতে সুদ লাগায়। কেমনে জানেননি? এই সপ্তাহ নিবেন 100, মানে 10 টাকা বাড়বো প্রতিদিন। তাহলে সপ্তাহে কয় দিন? সপ্তাহ 7 দিন। কয়টা হয়েছে? দিনে 10। এবার আইয়েন, সুদ না, এটা ফত্তন রহেন, ফত্তন। আর ব্যাংকের তারা ইসলামী ব্যাংক নাম দিছে, নাম দেয় ইন্টারেস্ট। কিদা? হালাল ইন্টারেস্ট। সব বেঈমান। আসলে ওই কথা হইলো কুত্তার গুয়ে, এটা কুত্তার গুয়ে, যত রকম এটারে লারা দিয়ে দেন, এটা সুদে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলে, উম্মত আমার 1 টাকা সুদ খাওয়া আর মায়ের সাথে 70 বার জিনা করার চাইতে অধিক নিকৃষ্ট। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। 1 টাকা সুদ খানা। এবার চিন্তা করে দেখেন, এই বেজোরা গ্রামের মধ্যে কেউ আসেনি। চেয়ারম্যান সাহেব যদি এখন কয় বলে 1 কোটি টাকা দেন, তে শুধু তার মাল লগে এক রাত থাকবো, আসেননি এমন পালোয়ান? কারণ কি? এবার আল্লাহ আমার দয়াল নবী কয়, উম্মত আমার 70 বার মায়ের সাথে, নিজের আপন মায়ের সাথে জেনা করার চাইতে আরো অধিক পরিমাণে নিকৃষ্ট 1 টাকা সুদ খানা। তাহলে এবার চিন্তা করে দেখেন, এবার মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবার কয় আমার জিয়ের টেয়ায় না, চাচা আমার কাছে একটাও নাই, আমার কাছে একটাও নাই। আল্লাহ খোদারে বিল্লাহ আমার যদি খাইতো, একটা টেয়া নাই, তবে আমার জিয়ের কয়টা টেয়া আছে, যদি এই টেয়াটা নাও, এই মাসে মাসে কুদ্দুর সালা দিয়া লাইবে আর কি, মাসে মাসে কুদ্দুর সালা দিয়া লাইবে। আছে না না? না, এই বেজোরা গ্রামে নাই। তাহলে আরেকটু আওয়াজ করে বলুন, আছে না নাই? প্রতিটা আছে। এবার মহিলারা চান কি সুন্দর একটা খেলা। মহিলারা এবার ফত্তন লাগায়, এই বছর নিবা যদি 1 লাখ টাকা নাও, 70,000 টাকা নিতে পারবা, আগে 30,000 টাকা দিয়ে লাগবে। সকলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত।